80-এর দশক কিংবা 90-এর দশকের সেই সোনালী দিনগুলোর কথা কি মনে আছে? ড্রয়িং রুমের কোণে সগৌরবে বসে থাকা চারকোনা এক যন্ত্র, যার নাম ছিল ভিসিআর, আর তার পেটে পুরে দেওয়া হতো কালো ফিতা বিশিষ্ট ইয়া বড় এক চৌকো প্লাস্টিকের ক্যাসেট, যাকে প্রযুক্তির ভাষায় বলা হতো ভিএইচএস ফরম্যাট। সেই ক্যাসেটের ফিতা কখনো আটকে গেলে পেন্সিল বা আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করার নস্টালজিক স্মৃতি আজও বহু মানুষকে আবেগী করে তোলে। প্রায় 2 দশক পর সেই হারিয়ে যাওয়া নস্টালজিয়াকেই আবার জীবন্ত করে ফিরিয়ে আনা হলো রূপালী পর্দায়। জানেন কি ভিসিআর দিবসও পালিত হয়? হ্যাঁ, প্রতি বছরের 7 জুন বিশ্ব ভিসিআর দিবস। আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সিনেমা হল, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ডিভিডি ব্লুরে বাদ দিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী এক কায়দায় সরাসরি পুরনো সেই ভিএইচএস ফরম্যাটে মুক্তি দেওয়া হয়েছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমার নাম দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড এন্ডস। পরিচালনা করেছেন রবার্ট দোস সান্তোস। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে এক সময়ের বিনোদনের অন্যতম মাধ্যম এই ভিসিআর এবং ভিএইচএস আসলে এলো কোথা থেকে? এই প্রযুক্তির ব্যবহার প্রথম শুরু হয়েছিল সূর্যোদয়ের দেশ জাপানে। 1976 সালে জাপানি কোম্পানি জেভিসি প্রথম এই ভিএইচএস ফরম্যাটটি বাজারে আনে। শুরু হয়ে গেল এর স্বর্ণযুগ। 8-এর দশক থেকে শুরু করে 2000 সালের শুরু পর্যন্ত টানা প্রায় 2.5 থেকে 3 দশক বিশ্ব বিনোদন জগতে একচ্ছত্রভাবে শাসন করেছে এই ভিসিআর। একটা সময় অবস্থা এমন ছিল যে 2000 সালের শুরুর দিকেও শুধু ব্রিটেনেরই প্রায় 90% ঘরে ভিসিআর ছিল। মধ্যবিত্তের ড্রয়িং রুমে সিনেমা দেখার একমাত্র আভিজাত্য ছিল এই ক্যাসেট সংস্কৃতি। প্রযুক্তির অমোঘ নিয়মে পুরনোকে বিদায় নিতেই হবে। 2000 সালের পর বাজারে আসে ডিভিডি, যা ছবির মান ও শব্দের দিক থেকে ছিল অনেক উন্নত। এরপর এলো ব্লুরে, আর বর্তমান যুগে তো নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম এসে ভিসিআরকে ডাইনোসরের মতো বিলুপ্ত করে দিয়েছে। 2016 সালে এসে বিশ্বের শেষ ভিসিআর নির্মাতা প্রতিষ্ঠান জাপানের ফুনাই ইলেকট্রিক তাদের উৎপাদন পাকাপাকিভাবে বন্ধ ঘোষণা করে দেয়। আর এভাবেই সমাপ্তি ঘটে একটি যুগের। আজকের 4K রেজুলেশন আর হাই স্পিড ইন্টারনেটের যুগে এই পুরো প্রক্রিয়াটিকে অনেকের কাছে ব্যাকডেটেড মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে কি অনেকের কাছে এটি শৈশবের স্মৃতি। মাউসের এক ক্লিকেই যেখানে লাখো সিনেমা চোখের সামনে হাজির হয়, সেখানে ক্যাসেটের ফিতা পেন্সিল দিয়ে ঘোরানোর সেই মিষ্টি কষ্টের আনন্দটাই ছিল একদম আলাদা। শুক্রবারের সেই দুপুর, পুরো পরিবারের একসাথে বসা, আর ভিসিআর এর ভেতরে ক্যাসেট ঢোকার সেই চেনা খটখট শব্দ, এগুলো কি প্রযুক্তির মোড়কে কেনা সম্ভব? ফাস্ট ফরওয়ার্ডের এই অতি যান্ত্রিক জীবনে হুট করে অতীতে ফিরে যাওয়ার এবং ধুলোবালি জমা সেই সোনালী স্মৃতিকে আবার সশরীরে স্পর্শ করার এই রোমাঞ্চকর নস্টালজিয়া সত্যি অমূল্য। কারণ কিছু কিছু হারিয়ে যাওয়া জিনিস প্রযুক্তির চেয়েও একটু বেশি আবেগের কথা বলে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।